এদিকে দুপুরবেলা ভিজাই নিলাম একটা মুরগি। তো তাদের আজকে বাইরে চলে যাওয়ার কথা। তো সকালবেলা নাস্তা টাস্তা বানাইছে, যে দেখেন এগুলা জিনিসপত্র ভরা, এখনো টেবিলে খাবার আছে। এই যে মানে মাঝে মধ্যে হয় কি হয়, খাবার রান্না করে না খেয়ে চলে যায়। আবার মাঝে মধ্যে হয়েছে ওনারা এই মানে যাইব না, বাসায় ফিরে চলে আসে, এমন আজকে হয়েছে। ওনার রেডিমেডই হয়েছে চলে যাব বাইরে। ওই টাইমে হঠাৎ করে কিসের যেন একটা তাদের ফোন আসছে, আসার পরে বলতেছে বাইরে যাব না। তো ম্যাডাম বলতেছে বাইরে যাব না, আর বাইরে যাওয়া যাবে না, এখন জানি না কিসের জন্য। তো এই আর কি। তো পরে বলতেছে রেহানা এই তুমি হালকা পাতলা রান্না করো। তো হালকা পাতলা রান্না বলতে, তো ছুটির দিন আমার বেশিরভাগ রান্না বান্না করতে ভালো লাগে না। ছুটির দিন তো ছুটির দিনই, আমার ছুটির দিন না। হয়তো অনেকে ভাববেন যে আপু তোমার ছুটির দিন নাকি। না, আসলে আমার ছুটির দিন না, ছুটির দিন হচ্ছে তাদের। তো আগে থেকে ওনার অভ্যাসটা করছে আমার। আগে থেকে যখন নতুন নতুন আসি, শুক্রবার শনিবার আমার কোনো রান্না করতে দেয় নাই। আর এখন বর্তমানে নতুন বাসায় আসার পর থেকে তাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। আগে ছুটির দিনে রান্না করতে দিত না, আর এখন ছুটির দিনে কাজের চাপ বেড়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলেই সময়ের সাথে সাথে যে মানুষগুলো চেঞ্জ হবে এটা স্বাভাবিক বিষয়, আলহামদুলিল্লাহ। তো হালকা পাতলা রান্না বলতে এই যে চিকেনটা ভিজাইলাম, একদম গরম পানি দিয়ে দিচ্ছে। এই যে গরম পানি যেন তাড়াতাড়ি ছুটে যাবে। এখন চলে যাব নামাজ পড়তে, আইসা তারপর রান্না করব। ক্যাপসা রান্না করবো আজকে, ক্যাপসা। আর এদিকে সাদা ভাত না, ক্যাপসা রান্না করব। তার জন্য অর্ধেক চাল আমি তাদের জন্য রান্না করব ক্যাপসা, আর অর্ধেকটা আমার জন্য সাদা ভাত রান্না করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। একটা গান মনে পড়ে গেল, তো গানটা তো গাওয়া ঠিক না, তারপরে বলি। কেউ তো জানে না কখন যে কার কি হয়, মানুষ তো বদলে যায়, শুধু বদলায় না সময়। কেউ তো জানে না কখন যে কার কি হয়। আসলেই মানুষ চেঞ্জ হতে সময় লাগে না, সময়ের সাথে সাথে মানুষগুলা, আপন মানুষগুলো কেমন যেন চেঞ্জ হয়ে যায়। মানে যখন চেঞ্জ হয়ে যায়, রাত আর দিন তফাৎ হয়ে যায়, তখন যেন কেমন মানে অচেনা অচেনা লাগে। আসলেই যারা পর হয়ে যায় তারা কিন্তু পর হয় না, তারা আমাদেরকে শিখাইয়া যায় যে এটা মানে আমার জানা বা আমার বোঝার প্রয়োজন ছিল। ঠিক আছে, আপন মানুষগুলো যখন পর হয় তখন আমার কাছে মনে হয় আমি কষ্ট নেই না, তখন আমার কাছে মনে হয় যে তারা আমার কষ্ট দেয় নাই, তারা আমার নতুন করে লাইফে এই সোজা হয়ে দাঁড়ানো, কিংবা লাইফে নিজে কিছু করা, লাইফে নিজের উপর নির্ভর করা, অন্যের উপর নির্ভর না করা, আমার কাছে মনে হয় এগুলো শিখায়া যায়। তো এই আর কি আমার বিষয়টা আমি বললাম। কেউ মনে কিছু নেবেন না, কেউ মাইন্ডও করবেন না। এখানে কি রান্না করছি দেখুন তো। রান্না করছি চিকেন কাপসা, চিকেন কাপসা। এই যে দেখেন, কয়েকদিন রান্না করছি, করার পর অনেক দিন আগে রান্না করছিলাম, তো মাঝখানে 2-3 দিন রান্না করার পর এখন প্রায় টাইমে এরকম না, এটা করো এটা করো, ক্যাপসা রান্না করো ক্যাপসা রান্না করো। আলহামদুলিল্লাহ। তো চিকেনটা কষাইতেছিলাম। তো কেউ যদি এই ক্যাপসাটা শিখতে চান, কিংবা যারা নতুন আছেন, যারা শিখতে চান, তারা আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি ফুল রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন দিয়ে দেব চালটা। এটার সাথে একটু দিয়ে দিব ঘি। এই যে ঘি দেখতেছেন, এই সময় একটু ঘি দিয়ে দিলে
টেস্টটা অনেক ভালো হয়। এখন ঝোলটা দিয়ে দেবো। আজকে জর্জরা করব, মানে ওই দিন করছিলাম একটু নরম হয়ে গেছিল। ঝরঝরা হইলে ভালো লাগে। এই ক্যাপসার সাথে আসলে ক্যাপসা কিন্তু অনেক ধরনের আছে হয়েছে এই সবজি কি বলে সবজির সাথে করে, আবার দেখবেন ক্যাপসা হয়েছে এই শুধু চিকেন দিয়ে করে, বিভিন্ন ধরনের ক্যাপসা আছে। তো ক্যাপসার সাথে ওনারা খাবে হচ্ছে এই টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে সালাদ, অন্য কোনো সালাদ খাবে না, আর কিছুই না। আজকে জাস্ট এতটুকুই রান্না। এটার মধ্যে আমি দিয়ে দিব হালকা একটু লাল মরিচের পাউডার, হালকা একটু লবণ, আর দিয়ে দেবো একটা লেমন মানে জুসটা দিয়ে মিক্স করে, মানে যখন ওনারা খাবে টেবিলের সাথে সাথে দিব, মানে টেস্টটা অনেক ভালো লাগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই তো দেখুন কাবসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কতটা ঝরঝরা হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে একদম শক্ত হয় নাই, মানে একটু গরম তো তাই এরকম লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।